হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা কখনো কি কাতলা মাছ ফুলকপিতে খেয়েছেন? একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, বিয়ের বাড়ির মতন লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি, আমি সব মাছের পেটে নিয়েছি, আমি আজকে পিস করব না। আপনারা চাইলে মাছের পেটেও দিতে পারেন। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ বন্ধুরা মাছটা ভাজা হবে ততক্ষণ আমার ফুলকপি রয়েছে, দেখুন খুব সুন্দর বড় সাইজ রয়েছে। আমি সব দিব না, অর্ধেক দিব। আমি কিছুটা ফুলকপির মধ্যে ছাড়িয়ে নিয়েছি, এটা ভালো করে আমি কেটে নিয়েছি আর জলে ডুবিয়ে রেখে দেব। আর একদিকে মাছটা খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে, এখানে ভালো করে উল্টে দেবো, উল্টে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এরকম করে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন কিন্তু একবার খেয়ে দেখবেন, খুব দারুণ লাগবে। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা অনেকজনে দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন না, কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমার মাছটা যখন ভাজা হয়ে গেছে একে বের করে নিচ্ছি। আমি এরকম করে সব মাছগুলো ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটা ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। প্রথমে আমি কি ভালো করে ভাজবো, যখন জলটা পুড়ে যাবে তারপরে মধ্যে আমি লবণ হলুদ দিব, হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা হালকা যখন লাল হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি লবণ হলুদ ডালবো। আর খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণের মতন হলুদ আর লবণ দিয়ে দিব। লবণ অল্প দিব, বেশি দিব না। এবার আমি কি আরেকটু ভেজে নেব, বেশি ভাজবো না বন্ধুরা, বেশি ভেজে গেলে পোড়া পোড়া হয়ে যাবে, ভালো হবে না খেতে। একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি বের করে নেব কড়াই থেকে, আমি বের করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর একদিকে আলু নিয়েছি, আমি আলু 4টে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে 2টো নিতে পারেন। এবার আমি কড়াই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আলু আমি একসঙ্গে দিয়ে ভেজে নেব, আমি পরপর দেবো না, কারণ কি একসঙ্গে ভেজে নিলে কী হয় কি পেঁয়াজটাও ভাজা হয়ে যায়, আলুটা ভাজা হয়ে যায়। প্রথমে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যদি দিতাম তাহলে পেঁয়াজটা পুড়ে যেত, আলুটা ভাজাই হতো না। তার জন্য আমি একসঙ্গে দুটোই ভেজে নিই। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আমি ভালো করে দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে আর জল, ভালো করে দিয়ে আমি কষে নেব। আপনার বন্ধু যখনই মশলা দেবেন না কেন এর মধ্যে জল অবশ্যই দিবেন। জলটা দিলে কী হয় কি মশলাগুলো পুড়ে না, খুব সুন্দর করে মশলাটা আমার ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটাও বেরিয়ে যায়। একে আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি টমেটো 2টো নিয়েছি ছোটো ছোটো করে, আপনার যদি বড়ো টমেটো হয় তাহলে একটা দিবেন। টমেটো দেওয়ার পর খুব সুন্দর করে মশলাগুলো কষে নেব, যেন কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। টমেটোগুলো খুব সুন্দর করে গলে গেছে, দেখুন আমার মশলাগুলো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। আমি জল বেশি করে দেবো, কেন কি আমি পাতলা ঝোল করব। বেশি যদি আপনি মাখা মাখা ঝোল করেন তাহলে অল্প জল দিবেন, আমি একটু পাতলা করব, তার জন্য 2 গ্লাসের মতন জল দিয়েছি বড় গ্লাস থেকে। খুব সুন্দর করে আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ফুটিয়ে নেব ভালো করে ঝোলটা যখন আমার ফুটতে শুরু হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। একদম খুব সুন্দর করে আমার ফুটতে শুরু হয়ে গেছে। আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কি ভালো করে আলু মশলা আর ফুলকপি একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো খুব সুন্দর করে ফুলকপিতে ঢুকে যাবে। খুব সুন্দর লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই করে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু কীরকম হয়েছে। কেন কি আমি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর শীতকালে মাছ দিয়ে ফুলকপি করলে খুব সুন্দর লাগে তরকারি ভাত খেতে, তার জন্য আমাদের বাড়িতে বেশিরভাগ এইসবই রান্না হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভালো করে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি এবার উনুন থেকে নামিয়ে দেবো, কারণ কি যখন বেশি ফুটে যাবে তাহলে মাছটা গলে যাবে। তার জন্য এবার আমি নামিয়ে এর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনার চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি একটু ঝাল করেছি তার জন্য কাঁচা লঙ্কা দিইনি। খুব সুন্দর হয়েছে, আমি উনুন থেকে নামিয়ে দিয়েছি।
বন্ধুরা আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকুন, আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনাদের আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। আবার আমি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কালকে।